আমার গুবলু গাছে পাশের বাড়ি ছাগলের বাচ্চা দিয়েছে, দেখার জন্য দৌড়ে গেল। উফ, হাওয়াটা কি ভালো লাগছে গো, গরমে না ঘরে টেকা যাচ্ছে না। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের এখানে কার এখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও। এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে জলপাইগুড়িতে। আর কি দিবে নাকি? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। ধরে না এর মা বড় ঢিসে মারবে এখন সামনে গেলে। হ্যাঁ, আমি ভাবছি মানে 3-4টা তো দিবেই। আমাদেরটাও দিবে তো, আমাদেরটা বড় হোক জোর মতো। এদিকে আসো, এদিকে আসো, রোদে যাও না, এদিকে আসো। দুধু খাচ্ছে। হ্যাঁ, আসো আসো, কি আনন্দ ওর। আসো আসো আসো। ছাগল বাচ্চা দেখতে এসে বিপদে পড়ে গেলাম আমিও। ও এখন বাহানা ধরেছে গুবলু, বলে আমার ইচ্ছা করছে আমাকে একটা কিনে এনে দাও, এরকম ছাগলের বাচ্চা ওর লাগবে তো লাগবেই। এটা হসপিটাল পোলিও সেন্টার থেকে নিয়ে আসছে, আমাদেরটা আর কদিন পরে নিয়ে আসবো, ঠিক আছে? দেখো কি বলে, এখন ওর ছাগল বাচ্চা লাগবে বলো তা, ওইটা ওর লাগবে এখন। ও আদর করলো, ছাড়ো। আমাদেরটা পরে দিবি, এখন দিবে না আমাদেরটা। ওই সব থেকে আনতে হবে না, ওই যে পোলিও সেন্টারে আমাদেরকে ফোন করে বলবে যে গুবলু আসো, যে তোমাদের ছাগল বাচ্চা আসছে নিয়ে যাও, তখন কি আমরা আনবো, বুঝলা? কি রান্না বাসন হচ্ছে আজকে? আমাদের হবে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট না, জ্যাকফ্রুট কি দিয়ে হবে? চিংড়ি মাছ দিয়ে, তাই না? ওয়াও, রাখো রাখো, থাকো, চলো চলো, আমরা বুঝতেই গেছি। আরে খালি দুষ্টুমি। আসো। তুমি ভালো ছেলে, আমি দুষ্টু ছেলে, তাই তাই দুষ্টু। চলো, গরম লাগছে, এদিকে আসো। বুলবুলি কখন আসলো? দেখো, বুলবুলি চুপ করে শুয়ে আছে এখানে। বুলবুলি দেখো এসে চুপ করে শুয়ে আছে। দিদু কি করে গো? দিদু এই দেখো জ্যাকফ্রুট কাটে। জ্যাকফ্রুট কয়টা কাটলা গো? একটাই। বুকটা বেশি করে ফেলবা, হ্যাঁ, এই বুকের সাইডগুলা গলে ভালো। আর কটা রইলো? 3টা। বড়টা কাটছো না? আরো তুমি এই কেমন করতে শুয়ে আছে? থাক না আমার সঙ্গে, আয় আয় আয়। এরপ্লেনে যাকার জন্য আমাকে ডাকে আমার গুবলু। কই গেল? এই যে উপরে উপরে উপরে, দেখে এসে। কমান বেবি, কমান 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 কমান। ছেড়ে দাও ছেড়ে দাও। তা বুলবুলকে টেনে হেঁচড়ে নিয়ে এলো, মানে ফ্যান চলছে হাওয়া খাওয়ার জন্য। বাইরে বলে খুব গরম, বলে এদিকায় বস বস, হাওয়া খা বসে বসে। ঠিক আছে, তুমি সরে যাও, ওরা বসবে, একাই বসবে। সরে যাও, তুমি সরে যাও, উপর তুমি বিছানায় উঠো। ধরো না, তাহলে চলে যাবে বাবা। উকুন থাকবে তোমার গায়ে, সব উকুন চলে যাবে। ও তোমাদের বন্ধু হয়, তোমার সবাই বন্ধু। ঠিক আছে, তুমি উপরে বসো, তুমিও বসো, তাহলে বুলবুলিও বসবে নিচে। তুমি উপরে ওঠো। এখনই একটু আগে ঘুম থেকে উঠলো। উলি বাবা, আমার উঠো বাবা, তুমি বিছানায় শুয়ে থাকো তো, বাইরে গরম যেতে হবে না। পেটটা কি ব্যথা করে? কার গো? আমার। তোমার পেট ব্যথা করছে? জল খাবা? আনি দাও তাহলে। তাহলে উঠে বসো, তাহলে তুমি উঠে বিছানায় বসো, বাইরে গরম, আমি এনে দেই জল তোমাকে। এই বাবা, উন্নাটা উঠাও, উন্নাটা উঠাও। হ্যাঁ হ্যাঁ, কিছু খাবা? পরে যাবো, সন্ধ্যাবেলা যাবো, পরে আইসক্রিম এনে দেবো, ঠিক আছে? একটু ইসে হোক, আর একটু বেলাটা বের হোক। বরফ বরফ ভালো না বাবা, আইসক্রিম খেয়ে দেবো, ঠিক আছে? নাক দিয়ে পেতে পরে আইসক্রিম খেলে, আর এমনি সময় খাই না বড় বড় আইসক্রিম গুলা। যাক যাক বাবা যাক, আবার নিয়ে আসে। পাগল নাকি তুমি?
হ্যাঁ হ্যাঁ আয় বলে। ও মা, ও থাকবে না বাবা, কি অবস্থা বাবা। ঘরটা কিন্তু আজকে মুছলাম, হ্যাঁ রোদের মধ্যে। তুমি টাইনে হিস্ট্রি করে মাটি খুঁড়ো না, আটকাও না আটকাও না, আটকাও, যাবে না যাবে না যাবে না, তুমি আটকাও না। দরজাটাই আটকে দিচ্ছে যাতে বাইরে যেতে না পারে। দেখো ছেলের কাণ্ড। হ্যাঁ তাহলে তুমি আর সবাই সব শুবে, তুমি শুচ্ছ না কেন? তুমি দরজাটা খুলে দাও, না কিন্তু ও কিন্তু রাগ করবে। হুম রাগ করবে, তুমি খুলে দাও বাবা, খুলে দাও। তখন পায়ের মধ্যে কি নোংরা, তুমি জুতা পরোনি? হ্যাঁ হাসি দেখাচ্ছ, জুতাটা কই তোমার? জুতা জুতা কোথায় জুতা? জুতা কোথায় তোমার? নীল পালিশ পরছে আবার মেয়েদের মতো, তোকে বাচ্চা নীল পালিশ পরছে, নীল পালিশ আমি পড়ি না, ভালো লাগে না। দেখি হ্যাঁ দেখি এই দুটো লেগ বালিশের মধ্যে দুইটা আছে। বিয়ে বাড়ি গেলাম না, হ্যাঁ বিয়ে বাড়ি গেলাম যে, কোথায় ওই যে তুমি আমি গেলাম যে বিয়ে বাড়ি, সেদিন তো পড়লাম, তারপর আর পড়িনি। তুমি বাবা বুলবুলিকে গেট খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, নাহলে কাপড় চোপড় কামড়াবে। নিতাই গৌর নিতাই, জয় নিতাই, হরিবল হরিবল। দুইটা কুকুর এসছে, কুকুর এসে বুলবুলিদের মানে কি বলো তাড়া করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে। আর কুকুর দুটার গায়ে মানে কাদা মাটিতে ভর্তি, দুইবার একদম, একবার গেট পর্যন্ত, একবার বাড়িতে উঠোন পর্যন্ত মাটি খুঁড়ে উঠানে মানে লাফিয়ে ধরেছে। কুকুরগুলো এরকম পাজি, প্রত্যেক ছাগলকে এরকম তাড়া করে। এক একটা কুকুরের সাইজ কি বিশাল বড় বড়, সেই বড় বড় কুকুরের সাইজ। একটু বাজারে যেতে হবে, ফিনাইল আনতে যাব, কারণ হচ্ছে এত মাছি হয়েছে না, কোনো মতে মাছিগুলো করে তাড়াতে পারছি না। মা আজকে ওই কেরোসিন দিয়ে ঘর মুছলো, তবুও মাছি সরছে না। তো এখন যাব গিয়ে একটু ফিনাইল নিয়ে আসি, যেটা হসপিটাল ইউজ হয় ফিনাইলটা, ওই ফিনাইলটাই নিয়ে আসি। কারণ ওই ফিনাইল দিয়ে মুছলে না মাছি মশা অনেকটাই কম। মশার কথা তো ছাড়োই, সারা জীবনই আমাদের বাড়িতে মশা, ঠান্ডা গরম সব সময় মশা থাকে, কিন্তু মাছি গরমের দিনে দারুণ উৎপাত করছে কয়েকদিন ধরে। আর আমার মামার বাড়ির সাইডে কি বলো তো, আমার মামার বাড়ির সাইডে না ঠান্ডার দিনে ওদের, ঠান্ডার দিনে একটা মশাও নেই, ওরা ঠান্ডার দিনে মশারি একদমই টাঙায় না, মশারি ছাড়া থাকে। গরমের দিনেও টাঙায় না, গরমের দিনে ফ্যান চালাই দেয় বাস, তাহলে হয়ে গেল। মাটি খুললা কেন ভেবে? এভাবে ধর, হ্যাঁ এভাবে ধর, এ হাত ধর, দুই হাত ধর, এখানে একটা ধর, এখানে নিচে একটা ধর। হ্যাঁ তোমরা ওই দিদির মালা ছিঁড়ে গেল, দিদির মালা ছিঁড়ে গেছে, মালাটা কাঠি, এই যে কাঠের মালা, কাঠের মালা, শুতে পারছি না আমি, কাঠের মালা। ও এখন যাব দোকান, এখন বাজে হচ্ছে কয়টা, এখন বাজে হচ্ছে 5:45, এখন যাব দোকান। আর আমাদের এখানে আজকে সকাল থেকে আবার কীর্তন শুরু হয়ে গেছে, মার্কেটে লীলা হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। দেখো চুলগুলো এলোমেলো হয়ে আছে, সন্ধ্যা এগুলো যাই দোকানে যে একটা ফিনাইল নিয়ে আসি। গুবলু যাবা নাকি? চলো দোকান যাবা, ওই যে ফিনাইল আনতে যাবা, যাবো রাজি রাজি। ফুল হাতে জামাটাই পরালাম, কারণ বাইরে খুব মশা। তো চলো।